হ্যালো হ্যালো, হ্যাঁ বড়দা শোনো না, বাবুকে পেয়ে গেছি, কোনো চিন্তা নেই, সঙ্গে মেয়েটাও আছে। এই সমুদা কি বলছে? বাবুর সঙ্গে দেখা হয়েছে, কথা বল। এই শেষকা কোথায় সে? তুমি এক কাজ করো, আমাকে ফোনটা দাও তো। মা, আরে এই তো ভাইকে পেয়ে গেছে শেষকা। শেষকা ফোনে আছে, ভাই পাশেই আছে, কথা বলেন। বাবুকে পেয়েছো? ফোনটা দাও না। বৌদি ও তো এখন... আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি বাবুকে ফোনটা দেবে কিনা বলো। আর বাবু যদি আমার সঙ্গে কথা বলতে না চায়, ওকে বলো আমি দেওয়ালে মাথা ঢুকে ঢুকে মাথাটা ফাটিয়ে ফেলবো। আরে দাঁড়াও দাঁড়াও, কি যে করো না তুমি বৌদি। বাবু এনে, বৌদি লাইনে আছে, কথা বল। আরে কথা বল, নইলে তোর মা বলছে দেওয়ালে মাথা ঢুকে মাথা ফাটিয়ে ফেলবে। এর আগে তোর জন্য 17 বার দেওয়ালে মাথা ঢুকেছিল, মনে আছে? ওই তুই অঙ্কেতে 100-র মধ্যে 99 পেয়েছিলি বলে। ধর ধর ধর। হ্যাঁ মা বলো। বাবু তুই কি করলি বাবু? তুই আমাকে এতটা কষ্ট দিতে পারলি? এতটা কষ্ট কি করে দিলি, কি করে তোর জন্য? মা মা আমি কি বলছি একবার শোনো। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে তো বড় কাকুও বললো আমি কেন আটকে গেছি, তারপরেও তুই এক্ষুনি বাড়ি চলে আসবি। ওই মেয়েটার কি হবে না হবে আমি কিচ্ছু জানতে চাই না। তুই পুলিশে জিম্মায় করে দে, তাদেরকে বল কোনো হোমে টোমে পাঠিয়ে দিতে। ওই মেয়েটাকে তোকে দেখতে হবে না বাবু। তুই যদি মাকে মরার আগে দেখতে চাস, চলে আয় বাবু, তাহলে তুই তোর মাকে আর দেখতে পাবি না বাবু। মা তুমি কি এসব বলছো? এইসব কথা কেন বলছো? কি ছেলে মানুষই তুমি করো না। ভাবি না বাবু, আমার অনা বুক ধরপড় করছে বাবু, তুই চলে। মামুনি 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 তুমি এরকম করো না, তুমি আমাকে ফোনটা দাও তো। শুরু করেছে বলতে, এটা ভালো লাগে। আমি কথা বলছি। হ্যালো অভ্র, কি কাণ্ড করিস বলতো তুই? তুই জানিস না তোর কিছু হলে মামুনি কেমন করে? অভ্র এটা তো আজকের নয়, বছরের পর বছর এভাবে চলে আসছে। তুই কি এখনো ধরতে পারছিস না সমস্যাটা কোথায়? শোন, তোর কোনো ডিসিশন নেবার আগে মামুনির কথা মাথায় রাখা উচিত ছিল। তুই ছাড়া কি ওখানে আর কেউ নেই মেয়েটাকে হেল্প করার মতো? তোকেই করতে হবে। এগুলো করিস না প্লিজ অভ্র। শোন, তুই সত্যি কথাটা বল, কে মেয়েটা? তুই চিনিস মেয়েটাকে, তাই জন্য তুই ছেড়ে আসতে পারছিস না, তাই তো? এই তো দাঁত নখ একটু একটু করে বেরোচ্ছে। বাহ বাহ, খুব ভালো। বাবু চুপ করে থাকিস না প্লিজ, উত্তর দে প্লিজ। কৌশালী, তুইও এরকম বোকার মতন প্রশ্ন করিস না। কাউকে হেল্প করার জন্য তাকে আগে থেকে চিনতে হবে। প্লিজ প্লিজ তোরা টেনশন করিস না, আর নিজে প্যানিক না করে মাকে বরঞ্চ বোঝা। আমি মেয়েটার একটা ব্যবস্থা করে দিয়েই আসছি। রাখছি। কি বললো বাবু? কি বললো? ও আসছে বললো। শুনলে তো? ভাই বললো ভাই আসবে, এসো এবারে শান্ত হয়ে বসো। তুমি নিজের কানে শুনলে, তুমি ভাইয়ের সাথে কথা বললে, ওটা ঠান্ডা হও। এই শোনো, তুই ওঠ। দিদি ভাই দিদি ভাই চলো, তুমি আমাদের সঙ্গে চলো, গিয়ে নিজের হাতে পায়েসটা এবার রান্না করে ফেলবে। হ্যাঁ তাই ভালো, চলো পায়েস বানাবে। চলো মেজো বৌমা, দুধটা জালে বসানো হয়েছে তো? হ্যাঁ পিসিমণি। আচ্ছা চলো তাতে পায়েসটা করে ফেললি। হ্যাঁ বানাও। ওই বাবু এসে আবার যদি খেতে চায়। হ্যাঁ চলো একটা মেয়েকে নিয়ে বাবু এতটা ব্যস্ত হয়ে পড়লো? ওকে মেয়েটাকে আগে থেকেই চিনতো, আমার কাছে স্বীকার করলো না। ডাক্তারবাবু আপনি কি শিওর যে এখানকার কোনো হসপিটালে রাধারানী নস্কর নামে কেউ ভর্তি হয়নি? না ভাই, অন্তত আমার তো সেরকম কিছু জানা নেই, সরি। বাবু বাবু চল চল চল, এবার বাড়ি ফিরি চল। দেখ বড়দা কিন্তু আমাকে বলে দিয়েছে, তোকে যদি আমি বাড়িতে না নিয়ে যাই তাহলে আমাকেই বাড়িতে ঢুকতে দেবে না। তুই ভাবতো আমার মতো জননেতা কিঙ্কর চ্যাটার্জি যদি এইটুকু ক্ষমতা না রাখে, তুই বৌদির সামনে মান রাখতে পারবো? বড় কাকু তুমি বুঝতে পারছো না, মেয়েটার এখনো কোনো ব্যবস্থা করা হয়নি। আমি এই অবস্থায় কি করে? কে বললো ব্যবস্থা করা হয়নি?
আরে আমি জননেতা কিং করছি, আর যে এইটুকু সামান্য এইটুকু ব্যবস্থা করতে পারবো না? দেখ, আমার হোমের দিদিদের সঙ্গে কথাবার্তা সমস্ত হয়ে গেছে। ওর মা যদি কলকাতায় গিয়ে থাকে তাহলে ওরা কলকাতায় নিয়ে যাবে ওকে, তুই কিচ্ছু চিন্তা করিস না। তুই 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 চল, এবার বাড়ির দিকে চল। না বড় কাকু, ফড়িংকে হোমে দেয়াটা কি হয়েছে বলতো? হোমে কি মানুষ ভালো থাকে না? আরে হোমে ভালো থাকবে, আমি তো বললাম যে ওরা নিয়ে যাবে ওকে কলকাতা। ওর মা যদি কলকাতায় গিয়ে থাকে তাহলে ওইখানকার লোকজনরা নিয়ে যাবে। তুই এত চিন্তা করছিস কেন বলতো? হোমে কি মানুষ খারাপ থাকে বল? না বড় কাকু, আমাকে একবার ফড়িংয়ের সঙ্গে কথা বলতে হবে। তোকে আর কষ্ট পেতে হবে না আমার জন্য। অনেক কষ্ট দিয়েছি তোকে, আটকে দিয়েছি এখানে। ওদিকে তোর বাড়িতে তোর মা তোর জন্য কাঁদছে না রে। তুই চলে যা, গিয়ে গাড়িতে ওঠ। মাকে কাঁদাতে নেই রে। এই দেখ আমার দিকে, নাহলে আমার মতো অবস্থা হয়। সারা জীবনেও চোখের জল শুকায় না। তুই চলে যা, ফিরে যা তুই। আমি খুঁজে নেবো আমার মাকে। তুই অনেক করেছিস আমার জন্য, আর না। তুই কষ্ট পাচ্ছিস আমার জন্য না রে? পাস না, পাস না। তুই খুব ভালো মানুষের ব্যাগ বাবু। নাহলে আজকালকার দিনে গোটা মানুষ একে অপরের জন্য এত করে বলতো? তুই অনেক করেছিস আমার জন্য। এবার আমি খুঁজে নেবো আমার মাকে। তোকে আর কিছু করতে হবে না। তুই ফিরে যা, চলে যা তুই। দেখ 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 দেখ, একটা বাচ্চা মেয়ে তোকে কি সুন্দর বুঝিয়ে দিল। দেখ, দেখলি? দাঁড়াও, দাঁড়া পড়ে। দিদি, দিদি আসুন, আসুন এদিকে আসুন না। বলছি দিদি, আপনার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এবার এই মেয়েটার দায়িত্ব আপনারা নিন, ঠিক আছে? আর ওর মাকে কিন্তু কলকাতায় কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। আমরা কলকাতায় গিয়ে কিন্তু খবর নেব কেমন আছে, কি হয়েছে, ঠিক আছে? যা। ফড়িং, আমরা কলকাতা ফিরে গিয়েও তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, কিন্তু হোমে এসে তোমার সঙ্গে দেখা করব। আমি বলেছিলাম না একসাথে তোমার মাকে খুঁজে বার করব, সেটা আমরা করব। তুই সত্যি আসবি ব্যাংক বাবু? তুই সত্যি আসবি আমার কাছে? সাহায্য করবি আমার মাকে খুঁজে বার করতে? হ্যাঁ, এটা আমার প্রমিস ফড়িং। নাও এবার যাও। হলো ব্যবস্থা? এবার চলো বাড়ির দিকে, চলো এবার, চলো চলো। মেজো বৌমা, একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখো কিন্তু। আর ছোট এলাচ তেতো করে রেখেছো তো? হ্যাঁ। তেজপাতা কয়েকটা ধুয়ে দিও। বেশ। লক্ষ্মী মেয়ে, এত সুন্দর করে দুধটা জাল দিয়ে রেখেছো না, আমার পায়েস করতে বেশি সময় লাগবেই না।